দায়িত্ব নেওয়ার পর এখনো জনসম্মুখে আসেননি মুস্তফা খামেনি। এদিকে নির্ধারণ করা হয়েছে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার তারিখ। আর সেই অনুষ্ঠান ঘিরেই প্রশ্ন উঠেছে, বাবার শেষ বিদায়ের দিনই কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন মুস্তফা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরানের ইতিহাসের অন্যতম আলোচিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 4 দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইরানকে মধ্যপ্রাচ্য বৈশ্বিক রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত করেন। তার নেতৃত্বে সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রযুক্তিগত অগ্রগতিতে ইরান মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে নিহত হওয়ার 4 মাস পেরিয়ে গেলেও তার জানাজা অনুষ্ঠিত হয়নি। অবশেষে প্রয়াত এই নেতার রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের সময়সূচি ঘোষণা করেছে ইরান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 4 জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই অনুষ্ঠান 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশ্বের প্রায় 40টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক প্রতিনিধি এবং শিক্ষাবিদরা অংশ নেবেন। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেবে। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ 2 জুলাই তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। স্পিকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরও কয়েকজন সংসদ সদস্য ইরান সফর করতে পারেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক মুজিবুর রহমান সহ 4 সদস্য, এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ খিলাফত মজলিস থেকে পীরজাদা হানজালাও জানাজার অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি, ফলে তাকে ঘিরে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাবার রাষ্ট্রীয় জানাজাই হতে পারে মোস্তফা খামেনির প্রথম প্রকাশ্য উপস্থিতির মঞ্চ। যদিও এই বিষয়ে এখনো ইরানের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।